ইমামে আজম আবু হানিফার সাথে এক মতখোর ব্যক্তি বন্ধুত্ব করে আল্লাহর ওলি হয়েছেন। সুন্দর একটি ইসলামিক গল্প শুনতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর জমানায় একজন পাপিষ্ঠ ভাবল যে, আমি প্রায় অনেক মানুষের মুখে শুনেছি যে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তখন পাপিষ্ঠ মানুষটি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন যে, আমি এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করব যে সে একজন পরহেজগার ব্যক্তি। এভাবে চিন্তা করতে করতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর কথা মনে পড়ে গেল। তখন সেই ব্যক্তি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মাদ্রাসার দিকে রওনা দিলেন। তারপরে সেই ব্যক্তি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বললেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আর তখন আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, আমি তোমাকে বন্ধু বানাব, তবে শর্ত আছে। তারপর সে ব্যক্তি বলল, আমি শর্ত মানতে পারব না। কারণ সে ব্যক্তিটি মদখোর এবং নারীর প্রতি আসক্তি ছিল। এজন্য তিনি শর্ত মানতে পারবে না। অনেকক্ষণ পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, শর্ত লাগবে না, তবে একটি কথা, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। লোকটি বলল, আচ্ছা, এটা ব্যাপার না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আজ হতে তুমি আমার বন্ধু। ওই ব্যক্তি ওই দিন থেকে তিনি তার বন্ধু বান্ধবদের সাথে কথা বললেন না। তার বন্ধুরা তাকে মদ পান করতে বললে তিনি মদ পান করছেন না। এর কারণ জিজ্ঞাসা করলে বলে, কালকে আমি ইমামে আজম আবু হানিফার সাথে বন্ধুত্ব করেছি এবং বলে আসছি যে জীবনে মিথ্যা বলব না। ভাবতেছি যে আমি যদি তোমাদের সাথে মদ পান করি, আর যদি ইমামে আজম আবু হানিফা আমাকে বলে, বন্ধু মদ পান করছ কিনা, আমি যদি বলি করি নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। তাহলে হাজার হাজার ছাত্রদের মাঝে অসম্মান হব। কিয়ামতের দিন লক্ষাধিক নবী রাসূলের সামনে আমার এই মিথ্যা সকলে জানবে। তখন কি হবে? আমার ইজ্জত থাকবে না। তখন সেই ব্যক্তি বন্ধুদের সামনে ওয়াদা করল যে, আমি আজ থেকে মিথ্যা কথা তো বলবো না, বরং জীবনে আর কোনো খারাপ কাজই করব না। তখন সেই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম শিক্ষণীয় ভিডিও দেখে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।